ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর হচ্ছে ব্লগ ভিডিও করছি, তাই আগেও যেমন মুখে কথা আটকাতো এখনও মুখে কথা আটকাচ্ছে। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমরা রথ টানতে। সেই আগের বছর রথের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এই বছর ভাবছি যখন যাচ্ছি তো কেন শেয়ার করব না। আর এত গরম, প্রচণ্ড এত গরমে আর পাচ্ছি না, সত্যি বিশ্বাস করে আর পাচ্ছি না। তবুও কোনো রকমের রেডি হয়েছে, এখন সবাই আসলে আমরা বেরোবো। তো বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব তাড়াতাড়ি। শুরু করার আগে বলেছি ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, কারণ অনেকদিন পর ভিডিও করছি। প্লিজ একটা অন্তত লাইক করো, দাঁড়াও, একটা অন্তত লাইক করে দিও, ঠিক আছে? তো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে। তো সবাই মিলে আমরা একসঙ্গে যাই। আগেরবারও আমরা সবাই মিলেই গেছিলাম, এবারও আমরা সবাই মিলেই গেছি। দেখতে পাচ্ছ তোমরা, এরা সেজেগুজে একে একে আসছে। আমরা ভেতর থেকে ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু ভেতরে আর যাইনি, এত গরম। পরে গিয়েছিলাম তো ভেবেছিলাম এদের সঙ্গে ছবি তুলবো, কিন্তু বৃষ্টি আসার কারণে এদের সঙ্গে ছবি তুলতে পারিনি। প্রতিবারই আমাদের এখানে রথযাত্রায় প্রচণ্ড ভিড় হয়, তো এবারও খুবই ভিড় হয়েছে। তো এখানে তোমরা সামনে দেখতেই পাচ্ছ যেখানে তিলক করানো হয়েছে। আমি সম্প্রীতির এই ভিডিওটা করেছিলাম, সম্প্রীতিকে পরে বলেছিলাম আমার ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু ও ভিডিওটা করে দেয়নি, ফোন নিয়ে দাঁড়িয়েছিল। তিলক করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে একটা ফানি মোমেন্ট হয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপরে আমরা রথ দেখতে গেছিলাম। তো রথের গাড়ি সাজানো হয়ে গেছিলো, কিন্তু ঠাকুর এখনো আসেনি, ঠাকুরকে সাজানো হচ্ছিল। কিনা বুঝতে পারছি না, কত জোরে বলবো। আয় রাত্রিয়া, আমি ওর ভিডিও করে দিয়েছি তিলক করা, ঠিক আছে? ওকে বলেছি যে ভিডিওটা দেখছিলাম যে কত সুন্দর তিলকটা বানিয়েছে। আমি ওকে ফোনটা দিয়েছি যে ভিডিওটা করে দে। যেতেই চাইছি না, সেটা বল। আমি আরে সবাই দক্ষিণা মানে পয়সা দিচ্ছিল, পয়সা দিয়ে তিলক করছিল। আমি একা মানে পয়সা দিতে সবাই। এবার আমি কি যাবো? এবার পয়সা নিয়ে যাইনি, ঠিক আছে? মাও আমার কাছে নেই, তুই কি আসবো বল এখানে? এবার তার জন্য আমি ওকে বলছি ফোনটা দিয়ে বলে যে ভিডিওটা করবে। ও ফোন নিয়ে আমার সামনে নোংরা দাঁড়িয়েছে। আমি কি করবো? আমি তিলকটা দেখছি, তাহলে ফোনে এত সুন্দর তিলক আমরা বাড়িতে বানাতে পারবো কি না। ও তুমি বলে খুব ভালো বলেছো। সামনে আসিস না তো, ঠিক আছে? এই দিয়া বল তো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখো। তো তোমরা দেখতেই পেলে কতটা জোরে বৃষ্টি পড়েছে। তো সারা রাস্তা কাদা হয়ে গেছে। রথের জন্য রাস্তা ঠিক করা হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এমন জোরে বৃষ্টি পড়েছে, পুরো রাস্তা কাদা হয়ে গেছে। আমাদের হাত পা পুরো কাদা হয়ে গেছিলো। তো এনারা প্রতিবারই হেঁটে যান, তো এবার ভ্যানে করে দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য কাদা হয়ে গেছিলো। তো এনারা সেজেগুজে রয়েছেন বলে তো ভেবেছিলাম যে এনাদের সঙ্গে ছবি তুলবো, কিন্তু ছবি তুলতে পারিনি এই বৃষ্টির কারণেই। চাইলে ছবি তোলা যেত, কিন্তু বৃষ্টির জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিল, সেই জন্য আমি আর ছবি তুলিনি। তো এখানে সম্প্রীতি চেয়েছিল এই ছাতাটা নিয়ে ছবি তুলবে, কিন্তু একা আর তুলতে পারিনি ছবিগুলো। যখন সবার ভিডিও করছিলাম তখন এই দাদুটা আমাকে বলেছিল যে আমার একটু ছবি তোলো। তখন আমি বললাম তাহলে তোমাকে হাসতে হবে, তারপরেই কিন্তু আমি ছবি তুলবো। তখন বলে ঠিক আছে, তাহলে তুমি ছবি তোলো, আমি হাসছি। তো ভিডিও করতে দেখলাম যে রথ চলে এসছে, সবাই মিলে একদম তাড়াহুড়ো করে এসছে রথের দড়ি টানবে বলে। তো আমরাও রথের দড়ি স্পর্শ করা মানেই রথের দড়ি টানা, তো আমি সেইভাবে জোর দিইনি। তো সবাই অনেকে আসলে জোর জবরদস্তি করছিল, কিন্তু রথের দড়ি স্পর্শ করা মানে রথের দড়ি টানা। ছিটকে গেছি, এখানে হচ্ছে প্রচন্ড কাদা। না রাস্তার অবস্থা ভালো করে সামনে
পায়ের অবস্থা। সম্বিত আমাকে দেখে নিয়ে যা, ধর আমাকে, দেখেছ? তো প্রতি বছরের ন্যায়ও এই বছরও আমরা প্রসাদ নিয়ে খুবই ঝগড়া করছিলাম। ঝগড়া বলতে প্রসাদ দাও, প্রসাদ দাও, গজা দাও, গজা দাও, এই বলে আমরা চেঁচামেচি করছিলাম, কিন্তু কোনোটাই কিছু পাচ্ছিলাম না, না গজা পাচ্ছি না কিছু, কোনো প্রসাদ পাচ্ছি। তো এটাই হচ্ছে মজা, ঠিক আছে? আমরা সামনে দাঁড়িয়েছিলাম, আমরা জানি না প্রতি বছর এটা কি হয়, না আমাদের মুখ চিনে রাখে না কি, না আমাদের ইচ্ছে করে দেয় না, আমি বুঝতে পারি না, ঠিক আছে? আমরা গজা চাই, প্রসাদ চাই, যাই চাই, কিছুতেই দেয় না, এটা বুঝতে পারি না কেন হয় আমাদের সঙ্গে। তারপরেও আমি একটা পেয়ারা পেয়েছিলাম ফাইনালি। দিয়া হচ্ছে বাতাসা পাইনি। এ দিয়া, বাতাসা পাসনি? টাকা বল, বাতাসা পাইনি? গোপালের দেখ। এ দিয়া, পায় পায় ভালো? বলে হ্যাঁ ভালো। আগের বছরের থেকে এই বছর একটুখানি বেশি গেছিলাম, মানে খুব বেশি নয়, একটু বেশি গেছিলাম। তো আকাশটা তোমরা দেখতে পাচ্ছ যে খুবই মেঘলা হয়েছিল, তো আমরা বেশি দূর যাইনি। আগের বছরের থেকে একটু বেশি গেছি, কিন্তু বেশি দূর যাইনি। কিন্তু যাই বলো, বৃষ্টি হোক যাই হোক, কিন্তু মজা হয়েছে। আগের বছরও আমরা খুব মজা করেছিলাম, এই বছর আমরা খুব মজা করেছিলাম। এটাই হচ্ছে মজা, মানে এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাওয়াটাই হচ্ছে একটা মজা, আনন্দের একটা ব্যাপার। তো এইটা আমরা পুরোপুরি একদম রপ্ত করে নিয়েছি, পুরোপুরি আমরা উপভোগ করেছি আনন্দটা। রথ টেনে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? বাতাসা পেয়েছি, গজাও পেয়েছি, পেয়ারাও পেয়েছি। প্রসাদ নিচ্ছে। বল, কথা বল, আমি কথার মাঝখানে কথা বল। হ্যাঁ, চুপ কর, ওকে বললাম ভিডিও কর, একটু দূরের দিকে যা, ভিডিও কর। ওই দেখো, দেখলে? ঠিক আছে, একটা ভিডিও করতে হলে ভিডিও করতে পারবে না, ঠিক আছে? ওর প্যান খুলে গেছে, ঠিক আছে? ও হচ্ছে একটা কলা পেয়েছে, আর কি পেয়েছিস? বাতাসা পেয়েছে, বাতাসা পেয়েছে, আবার গজা চাইছে, ওই যে গজা দাও আমাকে, ঠিক আছে? একটা গজা পেয়েছি, গজা আমার পেটে, ঠিক আছে? কি বলছিস গজা আমার? এত কিছু পেয়েছে, তারপর ওর গজার দিকে নজর। আমি একটা মাত্র গজা পেয়েছি, গজাটার দিকে ওর নজর, ঠিক আছে? নজর খারাপ। এই যে এই দুটোই, ঠিক আছে? কি টাটা, ভালো থাকো। ঠিক আছে, খতম। কি রে আমার মুখে সম্বিদি বলছে এখন কমেডি করবে। সেই আগের বছর ভিডিও করছে। এবারে কি বৃষ্টি দেখেছো, আমি ভাবছিলাম যেতে পারবো বলে, কিন্তু আগের বারের থেকে অনেকটাই গেছি। যাই বলিস বছর একবার আসে, জোর বেশি। কি মিথ্যে কথা বলছে, আমাদের থেকে রাস্তার অবস্থা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি রাস্তার অবস্থা। এই জায়গাগুলো এমন দেখছো, ঠিক আছে? এছাড়াও আরও জায়গা রয়েছে যেমন একদম মানে পা ঢুকে যাওয়ার মতো, ঠিক আছে? ওই রাস্তা দিয়ে আমরা, এই যে এখন ইট দিয়েছে, ইটটা দিয়েছিল একটাই কারণ ছিল, চুপ কর না, এত কথা কিসের? ইট একজনের জুতো ফেলেছে, মাম্পি তোর জুতো খুলে কোথায় যাচ্ছিস? জুতো খুলে এই ইটগুলো দেওয়ার একটাই কারণ, আমাদের রাস্তার মধ্যে পাইপ বসাচ্ছে যাতে রথটা ঠিকভাবে যেতে পারে। সেই মানে একই জিনিস যেটার জন্য করা, সেই একই জিনিসই হলো কাদা কাদা হয়ে গেল, পুরো বৃষ্টি এসে কাদা কাদা হয়ে গেল, আর বিশাল জোরে বৃষ্টি এসছে। আমরা তো ভেবেছিলাম যে মানে যেতেই পারবো না, কিন্তু ঠিক চলে গেলাম, আবার চলে আসছি।
দিয়া কিছু বল, দিয়াকে নতুন নিয়েছিস ভিডিওতে নিয়ে কথা বল। বল সেই আগে বছর ভিডিও করেছিলাম, একটু দেখি দিয়ে কত সুন্দর এই যে আমি প্রতিটা কথার মাঝখানেই থেমে যাচ্ছি রে, এত বকর 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 করছে। কিন্তু একটা জিনিস কি, যে আগের বছর থেকে আমার এই বছর অনেকটা কিছু বল, একটুখানি বেশি গেছি, বেশি দূর যাইনি, একটুখানি বেশি গেছি। মেঘলা আকাশ, দিয়া বেশি গেছে, দিয়াকে এখন একটা কলা দিয়ে দে। কারণ মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি চলে আসলে মুশকিল, এই জন্য তাতে চলে এলাম। চল না এটা করি দিয়া, ঠিক আছে ঠিক আছে, টাটা। এখন আমরা ভিডিও করবো, বলছি সম্প্রীতি একটা ভিডিও করবে, ওটা করে নিই। তো গাইজ ভিডিওটা এইটুকানি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর এই চুটকিটাকে দেখে নিও লাস্ট, এই যে চুটকি দেখো তো বল। আমরা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে গিয়েছি, ঠিক আছে? মজা হয়েছে, এইটুকুনি বলবো, মজা হয়েছে। যত কষ্ট, এই বৃষ্টির মধ্যে যদি না যেতাম না তাহলে এত মজা পেতাম না, সত্যি কথা। হ্যাঁ এই বৃষ্টিটা হয়েছে, পায়ে কাদা মাদা। আমাদের দিয়া রানী পরপরানি, ঠিক আছে? ওই দেখো দিয়ার বন্ধুগুলো এখানে বসে রয়েছে, এই যে দিয়া, ঠিক আছে? এই যে দেখে নাও, এই যে দিয়ার বাচ্চা, ঠিক আছে? এই দেখে নাও ভালো করে, দৌড়া যাতে আরো এসে ধরে। সম্পি যদি ভয় পাস, একটু না কোলে নিয়ে নাচতে পারবো, তো ভয় পাও যখন পাশে দৌড়ালি কেন? তাই না বলি তো।